একটু শেষ ভাগে আলোচনা একদম শেষ ভাগে সবথেকে বড় জিনিস হচ্ছে মিথুন রাশি। এখানেও যেটা মিথুন রাশি ক্ষেত্রে ম্যারিড লাইফে ভীষণ সমস্যা আসে। এরা হটকারিতার মাথায় বিয়ে করে। এই 2026-এ হবে না, 26-এ না, এদের জেনারেল ভাবে এই বছর হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই বছর সব থেকে বেশি মিথুন রাশি। কর্কট রাশি, এরা খুব ইমোশনাল হয়। এরা মনে করে আমাকে কেউ প্রায়োরিটি দিচ্ছে না। এরা ভীষণ সিকার, মানে সবসময় মনে করে যে আমাকে লোকে একটু প্রায়োরিটি দিক, আমি একটুখানি এরা সবার জন্য করতে চায়। এরা সবার জন্য করতে চায় কিন্তু করতে পারে না। মানে কিন্তু লোকে সবার জন্য যারা করে তারাই এদেরকে ঠকায় বেশি। 2 নম্বর আরেকটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু এই বছর কিন্তু ম্যারিড লাইফে সমস্যা হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে এদের শনি ঢাইয়া চলছে। আচ্ছা, ধনু রাশিতে ধনু রাশির ক্ষেত্রে এটা নিয়ে আলোচনা করব কোনো একদিন। মীন রাশি, এই মীন রাশির ক্ষেত্রে যেহেতু লগ্নে শনি বসে আছে, ফলে কি হচ্ছে এদের পার্টনারের কাছ থেকে এদের স্যাটিসফ্যাকশনের অভাব ভীষণভাবে থাকবে। এদের কোথাও না কোথাও এদের মনে হয় এটা একটা ঠান্ডা লড়াই এদের দুজনের মধ্যে একটা হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। তো এই রাশিগুলো কিন্তু ভীষণভাবে রেসপন্সিবল এই বছর কিন্তু ম্যারিড লাইফে এই যে একটু যত্নশীল হতে হবে একদমই। একটু আরেকটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি, হ্যাঁ চটপট। আচ্ছা, আর একটু শুনবো একদম শেষ ভাগে।